প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি ইসমে আজম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই ইসমে আজমটি হচ্ছে এক শব্দের ইসমে আজম এবং পড়া খুবই সহজ। প্রিয় দর্শক, ইসমে আজমটি খুবই গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, উপকারী এবং ফলপ্রসূ। প্রিয় দর্শক, এই ইসমে আজমটাকে যদি আমি আপনি পড়তে পারি, এই ইসমে আজমের ওপর যদি আমি আপনি আমল করতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনটে বড় বড় প্রতিদান, পুরস্কার আমাদেরকে দান করবেন। প্রিয় দর্শক, প্রথম নম্বর পুরস্কার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জীবনের সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ইসমে আজমটি পড়ার আগ পর্যন্ত আপনি যত গুনাহ করেছেন, যত পাপ হয়ে গেছে, সমস্ত পাপ গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আমল নামা থেকে তিনি মুছে দেবেন, তিনি মিটিয়ে দেবেন। জীবনের সমস্ত কালো দাগকে তিনি ক্ষমা করে দেবেন, তিনি মুছে দেবেন, এমনভাবে মিটিয়ে দেবেন যে ফেরেশতারাও জানতে পারবে না। এমনটা হয়ে যাবে যেন আপনি কিছুই করেননি, কোনো গুনাহই করেননি, কোনো পাপই করেননি। দয়াবান, দয়াশীল মহান রব্বুল আলামিন আপনার গুনাহ খাতাকে এইভাবে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাদান আবাদান, চিরন্তন আপনাকে জান্নাত দান করবেন, আপনি জান্নাতবাসী হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করে দেখুন তো, একটা মানুষের এর চাইতে বড় আশা, এর চাইতে বড় আকাঙ্ক্ষা আর কি হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত কালো দাগকে মিটাবেন, গুনাহকে মিটাবেন এবং মৃত্যুর পর সবচাইতে যেটা বড় চিন্তা, নাজাতের, জাহান্নাম থেকে মুক্তি, আল্লাহ পাকের সন্তুষ্টি এবং জান্নাতে প্রবেশ পাওয়ার অধিকার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চিন্তাটাকেও দূর করে দিয়ে আপনাকে নাজাত দান করবেন, আপনাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর দুনিয়ার বুকে আপনি যতদিন থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো প্রতিদান আপনাকে দান করবেন। এক নম্বর প্রতিদান হচ্ছে যে সেই দেশের শাসকের বদমিজাজ, বদ সিদ্ধান্ত, বদ ফয়সালা, তার নিকৃষ্টতম হুকুমত এবং তার জুলুম হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রেখে দেবেন, আল্লাহ পাক আপনাকে নিরাপদে রেখে দেবেন। শাসকের নহুসত, শাসকের বেবরকতি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রেখে দেবেন। ফলে শাসক গোষ্ঠী আপনার উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রহমত, যে বরকত, যে উন্নতি আপনাকে দান করবেন, এখানে শাসক বাধা সৃষ্টি করতে পারবে না। প্রিয় দর্শক, আর তিন নম্বর উপকার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রুর আক্রমণ হতে, শত্রুর চক্রান্ত হতে, শত্রুর আঘাত হতে আপনাকে নিরাপদে রেখে দেবেন। শত্রু আপনাকে কিছুই করতে পারবে না, ও চক্রান্তর উপর চক্রান্ত করবে, কিন্তু আপনার উন্নতির পথে এই বাধা সৃষ্টি করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উন্নতির উচ্চ স্তরে পৌঁছে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হার নেক খাওয়াইশকে তিনি পুরো করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার জিন্দেগিতে যাপন করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনটে প্রতিদানের ঘোষণা দিয়েছেন, এই তিনটে প্রতিদান হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মহত্বপূর্ণ। প্রিয় দর্শক, এই তিনটে গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ এবং একটি মানুষের সবচাইতে বড় ইচ্ছা, আশা পূরণ হবে কেবলমাত্র এক শব্দের, একটি ইসমে আজমের ওপর সঠিকভাবে, সঠিক সময়ে আমল করার বরকতে। প্রিয় দর্শক, প্রত্যেকটা আমল করার একটি সময় আছে, একটি পদ্ধতি আছে, একটি সঠিক নিয়ম আছে। সেই আমলটা যদি আপনি সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে করেন, অবশ্যই সেই আমলটা কবুল হয়ে যাবে। 100% সেই আমলটা কবুল হবে। আর যদি সে আমলটা সঠিক নিয়মে করা না হয়, সঠিক সময়ে যদি করা না হয়, তাহলে কিন্তু সেই আমলটা কবুল হয় না। কবুল হওয়ার ব্যাপারে অনেক সমস্যা এসে যায়। তো প্রিয় দর্শক, এই ইসমে আজমটা পড়ারও একটি নিয়ম আছে এবং একটি সময় আছে। প্রিয় দর্শক, সেই সময়, সেই পদ্ধতিটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। প্রিয় দর্শক, খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দর্শক, যখন আপনি এই ইসমে আজমটির ওপর আমল করবেন, তখন সর্বপ্রথম আপনি ভালো করে অজু করে নেবেন।
উত্তম রূপে অজু করবেন। প্রিয় দর্শক, অজু করার পর কলেমায়ে শাহাদত পড়তে ভুলবেন না, আর অজু করার পূর্বে বিসমিল্লাহ পড়তে ভুলবেন না। তো প্রিয় দর্শক, উত্তম রূপে অজু করার পর আপনি কি করবেন? এই ইসমে আজমটি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? প্রিয় দর্শক, মিনিমাম 100 বার, আর বেশিতে বেশি 1000 বার। মিনিমাম 100 বার, আর বেশি পড়তে চাইলে 1000 বার আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, কখন পড়বেন? আপনি যদি শুক্রবার ছাড়া বাকি দিনগুলোতে পড়েন, তাহলে যখন ইচ্ছা তখন আপনি পড়তে পারেন। দিনের বেলাতে যখন ইচ্ছা আপনি পড়তে পারেন, রাতে যখন ইচ্ছা আপনি পড়তে পারেন। কিন্তু যদি আপনি শুক্রবারে এই আমলটি করেন, তাহলে শুক্রবারে জুমার নামাজের পর এই আমলটি শুরু করবেন। জুমার নামাজের পর এই আমলটি করবেন, এই এক শব্দের ইসমে আজম। প্রিয় দর্শক, এত দ্রুত আপনি ফল পাবেন, এত দ্রুত উপকার পাবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান, মহত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এক শব্দের ইসমে আজম। প্রিয় দর্শক, সেই ইসমে আজমটি হচ্ছে ইয়া গফফারু। কিন্তু আপনি যখন আমলটি করবেন তখন এইভাবে পড়বেন। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। ইয়া গফফারু ইগফিরলি যুনুবি, ইয়া গফফারু ইগফিরলি যুনুবি। প্রিয় দর্শক, ঠিক এইভাবে ইসমে আজমটা আমাদেরকে পড়তে হবে, এইভাবে আমাদেরকে আমল করতে হবে। প্রিয় দর্শক, এই ইসমে আজমের ওপর যখন আপনি আমল করবেন, তখন অবশ্যই আপনি আপনার মনোযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি রাখবেন। আপনি আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত এই ইসমে আজমটি পাঠ করবেন, এবং এই ইসমে আজমটি পড়লে আল্লাহ পাক যে প্রতিদানটা দেবেন, সেই প্রতিদানের ওপর ইয়াকিন করবেন, বিশ্বাস করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এই প্রতিদান, এই পুরস্কার আমাকে দান করবেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই রকম বিশ্বাস, ইয়াকিন নিয়ে আপনি এই ইসমে আজমটা পড়বেন, ইনশাআল্লাহ এর উপকার আপনি পাবেনই পাবেন। পৃথিবীর কোন শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই প্রতিদান লাভ করতে কেউ আটকাতে পারবে না, আপনাকে কেউ বাধা দিতে পারবে না। তো প্রিয় দর্শক, অবশ্যই আমলটি আপনি করতে পারেন।